শেষ পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় সময়ের দাপটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী। দিল্লির অভিজাত এলাকায় একটি নীরব ফ্ল্যাট, বাইরে ভারতীয় গোয়েন্দা বাহিনীর পাহারা, ভেতরে একসময়ের শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই মাত্র যে দুঃসংবাদ পাওয়া গেল ভারত থেকে, শেষ পর্যন্ত কি তাহলে মারাই গেল? তো সুশ্রোতা, আওয়ামী লীগে যে পুনর্বাসন করতে চেয়েছিল সেটা করে আর কোনো লাভ নেই। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেড়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। দিল্লির অভিজাত এলাকায় একটি নীরব ফ্ল্যাট, বাইরে ভারতীয় গোয়েন্দা বাহিনীর পাহারা, ভেতরে একসময়ের শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা। 15 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা এই স্বৈরাচার এখন নিজে কেবল সংবাদের বিষয় নন, বরং একটি রাজনৈতিক সমস্যার নাম। ভারত তাকে রাখতে চায় না, আবার সরাসরিও কিছু বলছে না। একসময় যাকে দিল্লি বলতো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আজ তাকে নিয়েই অস্বস্তিতে মোদী প্রশাসন। দিল্লিতে এখন শেখ হাসিনা কার্যত গৃহবন্দী। বাংলাদেশের কোনো রাজনীতিকের সঙ্গে তার যোগাযোগ নেই। তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার নাগাল পাচ্ছেন না। 3 সপ্তাহ আগে লন্ডন থেকে ভারতে এসে ডক্টর হাসান মাহমুদ দিন গুনছেন একটিবার দেখা হবে ভেবে, কিন্তু হয়নি। দলের ভেতরের সূত্র বলছে ওবায়দুল কাদেরও দেখা করতে চেয়েছিলেন, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারতের অবস্থান এখন কৌশলগত এবং পরিষ্কার। তারা শেখ হাসিনার অধ্যায়কে ইতিহাসে পাঠাতে চায়। মুখে কিছু না বললেও কার্যত নতুন সরকারকে স্বীকৃতি দিয়ে ফেলেছে তারা। তবে মধুর সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা গ্রহণ করলেও ব্যবসা বাণিজ্যে নিষেধাজ্ঞা, সীমান্তে উত্তেজনা, চিকিৎসা ভিসা বন্ধ, সব মিলিয়ে সম্পর্ক বরফে ঢাকা। ভারতের এই দোদুল্যমান নীতির কারণে বাংলাদেশ ভারত সম্পর্কের এক অন্ধকার অধ্যায় শুরু হয়েছে। কূটনৈতিক স্তরে নীরবতা এখন নিয়মিত। সীমান্তে পুশ ইন বাড়ছে, গোলাগুলির ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। দিল্লিতে নতুন কূটনীতিক পাঠানো হলেও তিনি এখনো অ্যাক্সেস পাচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন ভারতের বড় ভুল ছিল আওয়ামী লীগকেই একমাত্র ভরসা হিসেবে দেখা এবং বিকল্প ভাবনার অনুপস্থিতি। 15 বছর পর যখন হাসিনা সরকার পড়ল, তখন ভারতও যেন ধাক্কা খেল। নরেন্দ্র মোদী এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পরিস্থিতি সামাল দিতে চাচ্ছে ধাপে ধাপে, কিন্তু ভারতের মনোভাব এখন একেবারেই বাস্তববাদী। তারা শেখ হাসিনাকে নয়, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে ভাবছে। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা, শেখ হাসিনা কি আর ফিরতে পারবেন, নাকি ভারত তাকে নিঃশব্দে বিদায় দেওয়ার পরিকল্পনায় ব্যস্ত। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন সরকার এখনো স্থিতিশীল নয়, কিন্তু তারা চেষ্টা করছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে। এমন অবস্থায় ভারতের চাওয়া অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। কিন্তু ভারত যে নিজেই আজ আস্থা হারিয়েছে, সেটা তাদের কূটনৈতিক ভাষা বলছে না, তাদের কৌশল বলছে। শেখ হাসিনাকে এখন আর তারা সরাসরি স্পর্শ করছে না। অতীতের সম্পর্ক ভুলে কেবল সামনের দিকে তাকাতে চাইছে তারা। এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভূমিকা ইতিহাসে কিভাবে লেখা হবে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু এটুকু নিশ্চিত, ভারত ও হাসিনা দুপক্ষই এখন পরস্পরের কাছে বিব্রতকর অতীত। এক সময়কার মিত্রতা আজ দুই পক্ষের মাথা ব্যথা। হাসিনা আজ ভারতের রাজনৈতিক বোঝা, আর ভারত বাংলাদেশের জনগণের চোখে হয়ে উঠেছে এক দালালি শক্তি, যারা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল, শেষমেশ ব্যর্থ হয়েছে। গল্পটি এখানেই শেষ নয়, বরং শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশ খুঁজবে নতুন পথ, আর শেখ হাসিনা থাকবেন ইতিহাসের এক প্রান্তিক পাতা জুড়ে, যেখানে লেখা থাকবে বিশ্বাস আর কৌশল যদি মিলেও যায়, তবুও স্বৈরাচারকে ছেড়ে। তো দর্শক, আপনি ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যেই এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি। সব থেকে বড় যেই জিনিসটা হলো গিয়ে, মানুষ কি করে বা রাজনৈতিক দল বা কোনো প্ল্যাটফর্ম যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে, তারা সেই জিনিসটাকে ঘোরায়, তাদেরকে হলো গিয়া উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার চেষ্টা করে।
অনেকে অন্যের কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করে। আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যেই এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি। এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কিনা আমরা জানি না। এত বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা 20,000 এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় 1 লাখের বেশি, এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটা স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। সে এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও আমরা আমাদের জায়গা থেকে দায় স্বীকার করে এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরও যদি আপনারা বলেন যে আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান, তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায়, আমরা সেটাও বিচারাধীন করব, আমরা বিবেচনা নিব। জনগণের রাস্তা ফিরে আনার জন্য কি করব সেটার মুখে বলতে চাই না, আপনারাই দেখবেন যে আমরা পরবর্তী কার্যক্রম কি করি। শহীদ আহত পরিবার গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড হয়ে আমরা যেই সমস্ত কাজ করব সেই কাজের মধ্য দিয়ে জনগণের রাস্তা ফিরিয়ে আসবে এবং ফিরে আসবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা মুখে বলতে চাই না, কারণ মুখে বলে রাজনৈতিক দলগুলো মুখে বলে যাব কিন্তু কাজে পরিণত করব না। আমরা সেরকম কোনো এখানে যারা বসে আছে আমরা সেরকম কেউ না। আমরা আপনাদেরকে সাথে চাই, সারা দেশবাসীকে সাথে চাই। জুলাইতে যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এই নতুন জুলাইতে এসে আবারও সেরকম হবে। সেই আমরা যেন সেটা করতে পারি, সেজন্য আপনাদের সবাইকে আমরা পাশে চাই। অনেকে বলছেন 24 দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেজিটিমেসি জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের নেতৃত্বে, প্ল্যাটফর্মের নেতৃত্বে। এবং জুলাইয়ের যে সকল অসমাপ্ত কাজ আছে, বিশেষত জুলাইয়ের যে 1 দফার ঘোষণা, সেই 1 দফার ঘোষণাতে আমরা স্পষ্টভাবে বলেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতন। আমি 1 দফাটা আবার কোট করছি, স্বৈরাচারী শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের 1 দফা আমরা ঘোষণা করছি। আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটল, তার যে ফ্যাসিবাদী স্ট্রাকচার, সেই ফ্যাসিবাদী কাঠামো, তার বিলোপ এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এবং নতুন রাজনৈতিক বিনির্মাণের যে বন্দোবস্তের কথা আমরা বলছি, যেই স্বপ্ন দেখে আমাদের শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছে, রক্ত দিয়েছে, তাদের সেই দায়িত্ব তারা যে আমাদের উপর যেই তাদের রক্তের উপর ভিত্তি করে যে মহান দায়িত্ব আমাদের উপর আরোপিত করে গিয়েছে, সেই দায়িত্ব পালনের জন্য আমরা কাজ করব। এবং যতদিন না পর্যন্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের কার্যক্রম না চলে, আমরা এই ব্যানারকে আসলে স্থগিত চাইলেও আমরা এই ব্যানারকে বন্ধ করতে পারবো না, এই কার্যক্রম বন্ধ করতে পারবো না। আমাদের এটি চালিয়ে যেতে হবে, এটা শহীদের রক্তের সাথে আমাদের কমিটমেন্ট। আমরা যদি এটি না চালিয়ে যাই, আমরা যদি বন্ধ করি, এটি আসলে শহীদের রক্তের সাথে বেইমানি। এবং আরও একটা কথা বলতে চাই, যারা এই ধরনের প্রশ্নগুলো তোলে, যারা এই ধরনের কথাবার্তা বলে, আপনারা দেখবেন তারা বিভিন্নভাবে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, অথবা তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু আমাদের যে ইলেকটোরাল প্রসেস রয়েছে, ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটিতে হেরে অথবা হারার ভয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা এই ধরনের নানাবিধভাবে এই ব্যানারটিকে কলুষিত করার চেষ্টা করছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার নীতিতে অটল রয়েছে। সারা বাংলাদেশের যে সাংগঠনিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে, সেই বিশৃঙ্খলা নিরোধে আমরা একদম কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিয়েছি। এর বাইরে পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঢেলে সাজানোর জন্য আমরা গোটা বাংলাদেশের এক্সিস্টিং যারা রয়েছে, যারা জুলাইকে ধারণ করে, লালন করে, তাদের সহায়তা চাই। সেই সাথে মিডিয়া কর্মীদেরও আপনাদেরকে বলবো, আপনারাও আমাদেরকে সহায়তা করবেন। আপনাদের সহায়তা যদি তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা বিশেষ করে চলে এসেছি ভিডিও শেষ করার আপনার কাছে আবেদন করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সেই বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।